ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর যত এগিয়ে আসছে ততই শক্তিশালী হয়ে পড়ছে, গতিবেগ বেড়েই চলছে। এই সংক্রান্ত তথ্যের জন্য যখন আমরা ঢাকা আবহাওয়া অফিসে ফোন দেই, তারা ডাইরেক্ট কিছু না বলে ফোন কেটে দিয়ে বলে যে রাত 12টায় ফোন না দিয়ে সকালে ফোন দিতে। ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সমস্ত তথ্য এবং সর্বশেষ সকল খবর জানতে চোখ রাখতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে, কেননা একবার ঝড় চলে আসলে আর চোখ রাখা যাবে না, কারণ তখন কারেন্ট চলে যাবে। ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে কোথায় অবস্থান করতেছে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে, কত গতিবেগ নিয়ে এগোচ্ছে, কখন উপকূলে আশ্রে পড়বে, এই সমস্ত তথ্য জানা থাকলে আমাদেরকে জানাবেন, কারণ আপনারা জানালে আমরা সঙ্গে সঙ্গে সাটার ফাটার লেগে বের হয়ে চলে যাব। গতকাল ঘূর্ণিঝড় রেমাল বেশি শক্তিশালী হইতে পারেনি, কিন্তু আজকে আর অনেক শক্তিশালী হয়েছে। এই জন্য যখন আমরা আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বললো কি জানি, তারা বললো যে সোমবার সকালে ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করবে, কেননা রবিবারে আইপিএল এর ফাইনাল। ঘূর্ণিঝড় যথেষ্ট ভয়াবহ হয়। আমরা গতবারে দেখেছিলাম যে লোহার শিকল দিয়ে কিন্তু ট্রেনের চাকা বেঁধে রাখা হয়েছিল, ট্রেন উড়ে গিয়েছিল, ওটা আলাদা ব্যাপার। তাই কিন্তু এবারে তারা সতর্ক হয়ে ট্রেনের চাকা দিয়ে লোহার শিকল বেঁধে রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় যত এগোবে তত তার গতিবেগ বাড়বে এবং তিনি কিন্তু শক্তিশালী হয়ে পড়বে। এরপরে তাকে কেন এত আঘাতে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। আইপিএল ফাইনালে ট্রফি নির্ধারণ হওয়ার আগে, কে কাপ জিতবে সেটা নির্ধারণ হওয়ার আগেই এই ঘূর্ণিঝড়ের আঘাত আসার নিয়ে কিন্তু হায়দ্রাবাদ কলকাতাকে দুষতেছে, কলকাতা কিন্তু হায়দ্রাবাদকে দুষতেছে। এইদিকে কিন্তু আরসিবি আর রাজস্থান, কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ দুজনকেই দোষারোপ করতেছে। সর্বশেষে বলতে চাই যে সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, ঘূর্ণিঝড় আস্তে আস্তে কেউ ভয় পাবেন না, বাড়ির মধ্যেই থাকুন, ঘরের ভিতরে থাকুন, আর চোখ রাখুন অন্য নিউজ চ্যানেলে, কারণ কেননা এখন আমরা বেরোচ্ছি।